হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা আছি এখন কালিয়াগঞ্জের রাস্তায়, কালী পুজো দেখার উপলক্ষে বেরিয়েছি। তোমরা কি জানো আজকে আমাদের কালিয়াগঞ্জে কে আসতেছে? তো গাইস তোমাদের আমি বলে দিই, তো আজকে কালিয়াগঞ্জে আসতেছে রাজ বর্মন, ঠিক আছে? তো ওনারই প্রোগ্রামে আমরা যাচ্ছি প্রোগ্রাম দেখতে। তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো কিছু মণ্ডপ। তো তোমরা যদি মণ্ডপ কালিয়াগঞ্জে না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওতে থাকো, আমি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে কালিয়াগঞ্জের রাস্তা, আর রাস্তার মধ্যে আমরা আছি বাইকে করে, দুটা বাইকে 4 জন আছি। তো সত্যি বলতে রাজ বর্মনকে দেখার জন্য কিংবা তার গান শোনার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তার জন্য আমরা রাত্রেই বেরিয়ে পড়েছি দেখার জন্য। তো চলো এবার যাব সোজা একটু পরে মণ্ডপে। তো মণ্ডপে গিয়ে রাজ বর্মনকে এসেছে কি আসেনি তা আগে দেখবো, তার আগে তোমাদেরকে আগে মণ্ডপ দেখাবো, তারপরে রাজ বর্মনকে দেখাবো। তো ফাইনালি পৌঁছায় গেলাম তীরধারা মাঠে। আর তীরধারা মাঠে দেখো প্রচুর লোক, আর দেখো তার লোকের মাঝখানে কত সুন্দর এক মন্দির, মানে মা কালীর রূপে একদম সুন্দর। ও কি লাগছে! তো এখানে প্রচুর ভিড় ছিল। তার পাশেই আছে স্টেজ, যেখানে পারফরমেন্স করবেন আজকের সেলিব্রিটি রাজ বর্মন। তো এই হচ্ছে আমার দাদা। তো দেখো কত লোক। তো আমরা আছি এখন তীরধারা মাঠে। তো গাইস এই হচ্ছে সেই স্টেজ যেখানে আজকে পারফরমেন্স করবেন রাজ বর্মন। তো রাজ বর্মন চলে এসেছে আর নিজের একটা গান গাইতেছে। তো এখনও স্টেজে ওঠেনি, স্টেজে শুধু উঠবে। তো উঠলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো রাজ বর্মনকে। তো চলো দেখো। ফাইনালি স্টেজে উঠে গেছে রাজ বর্মন, তার একটা সুন্দর গান নিয়ে। তো গান চলতেছে। প্রথম অনেক ভিডিও আছে কিন্তু সব ভিডিও তো দেখা সম্ভব না, তো জাস্ট একটা ক্লিপ তোমাদের দেখালাম। যে সামনে ছিল প্রচুর ভিড়, তো যার জন্য আমি সামনে যেতে পারিনি, ভালো করে নিতে পারিনি। তো বন্ধুরা রাজ বর্মনকে দেখার পরে সোজা চলে এলাম আর এক স্পেশাল মণ্ডপে, ভূতেরা হসপিটাল। তো এই হসপিটাল ভূতের, ঠিক আছে, কালিয়াগঞ্জে নতুন একটা থিম সুন্দর করে বানিয়েছে, যেখানে মানে মানুষের রূপে ভূত, ঠিক আছে। বাচ্চা নিয়ে গেলে তো অনেক প্রচণ্ড ভয় পাবে। তো চলো দেখে আসে, সবাইকে দেখাই কেমন লাগে। অন্ধকারের কারণে সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে গেলে তুমি ঠিক বুঝতে পারবে যে জায়গাটা কীরকম ভয়ানক, ঠিক আছে। মানে কী আর বলবে, কি একজনের এক অবতার। দেখতে অসাধারণ লাগছিল, আবার হাসিও পাচ্ছিল, কিন্তু আবার ভয়ও লাগছিল। একা গেলে তো ওখানে শেষ। এই হচ্ছে আমাদের মা কালী, জয় মা কালী। ভূতেরা হসপিটাল থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ভূতেরা হসপিটালের সামনেই দেখতে পাচ্ছি একটা মণ্ডপ, যেখানে রয়েছে অসুর যে নৃত্য পরিবেশন করতেছে। ভাই এটা অসাধারণ। তো এইখানেও প্রচুর লোকের ভিড় জমেছিল দেখার জন্য মা কালীকে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবা, যেন এরকম ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো চলো, বাই বাই।